বিপিএল এর শুভ সূচনা। মাঠের ক্রিকেটে দেশি ব্যাটাররা দেখাবেন কি রান বন্যা। বিশ্বকাপ পূর্বে প্রস্তুতির বড় একটা অংশ হতে যাওয়া এই টুর্নামেন্টের শুরুতেই টাইগার ব্যাটারদের ব্যাটে সম্ভাবনা। এই আসরের প্রথম অর্ধশতক আর শতক দুটো কীর্তি বাংলাদেশি ব্যাটারদের দখলে। দেশের ক্রিকেটে মহা উৎসব মানেই এই বিপিএল। প্রতিবারের মতো এবারও প্রত্যাশা শুরু থেকেই দেশি ব্যাটারদের কাছ থেকে। ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে বিদেশিদের ভিড়ে দেশিরা কেমন করে সেটাই যেন দেখার অপেক্ষা। তবে টুর্নামেন্টের শুরুতেই সেই প্রশ্নের উত্তরে ব্যাট হাতে সামনে এসেছেন নাজমুল হোসেন শান্তরা। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে প্রথম ইনিংসে পারভেজ হোসেন ইমনের ব্যাটিংটা আলাদাভাবে নজর কেড়েছে। তার ইনিংসে ছিল আত্মবিশ্বাসের ছাপ, স্ট্রোক মেকিংয়ে স্পষ্টতা আর পরিকল্পনার পরিপক্কতা। সব মিলিয়ে দারুণ ইনিংস খেলছিল ছেলেটা। শুরু থেকেই আক্রমণ আর রেখেছেন ম্যাচের নিয়ন্ত্রণ, এটাই আসলে তার কাছ থেকে প্রয়োজন। এদিকে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিটা শুরুর দিকে বড় ইনিংস খেলার চেষ্টা নয়, বরং দায়িত্ব নেওয়ার গল্প। ঝুঁকি না বাড়িয়ে উইকেটের মূল্য বোঝা, পরিস্থিতি অনুযায়ী বড় শট নির্বাচন করা, সব মিলিয়ে তার ব্যাটিংয়ে ছিল পরিণতির ছাপ। বল বুঝে খেলা, স্ট্রাইক রোটেট করা। শান্ত শুরু করেছেন শান্তভাবে, টেক্সট বুক স্টাইলে। এরপর ধীরে ধীরে গিয়ার বদলানো, সেট হওয়ার পর আক্রমণাত্মক পরিকল্পনা। হঠাৎ করেই নয়, স্পিন হোক কিংবা পেসে, শান্ত ব্যাটিং করেছেন দেখার মতো করে। অধিনায়ক হিসেবে তার ইনিংস ছিল দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এক অনন্য বার্তা। এই সেঞ্চুরি আপাতত সময়ে ব্যক্তিগত অর্জনের থেকেও বেশি কিছু। এই শান্তকে নিয়ে এই টি-20তে ছিল সমালোচনার সুর। সেই শান্ত বিপিএল এর শুরুতেই আলোচনার কেন্দ্রে। ব্যাটে জবাব দেওয়ার চেয়ে শক্ত ভাষা কী বা হতে পারে। অবশ্য বিপিএল এর গল্প খুব দ্রুতই বদলায়। এই ফর্ম কতদূর গড়ায় সেটা এখন দেখার অপেক্ষা। সামনে টি-20 বিশ্বকাপ, সে কারণে এবারের বিপিএল কেবল ফ্রাঞ্চাইজি একটি টুর্নামেন্টই নয়, বরং জাতীয় দলের প্রস্তুতির এক গুরুত্বপূর্ণ মঞ্চ। এজন্যই তো তাড়াহুড়ো করে এই বিপিএল আয়োজন করা। এমন প্রেক্ষাপটে শান্ত এবং পারভেজদের মতো ফ্রন্ট লিস্টের ব্যাটারদের ইতিবাচক শুরুটা স্বস্তির বার্তায় দেয় দল এবং দলের ভাবনায় থাকা মানুষদের জন্যে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।